নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয়। তো এর জন্য আমি একটা ছোট্ট প্যানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2 শুকনো লঙ্কা, অল্প একটু গোলমরিচ, অল্প 2 এলাচ, ছোট এলাচ, একটু দারচিনি আর নিয়েছি একটু জয়িত্রী। তো এইটাকে আমি ভেজে নেব, শুকনো কড়ায় এটাকে আমি ভেজে নেব। তো খুব কড়া করে ভাজা যাবে না, যখন এগুলো ফাটতে শুরু করবে, একটু করে আওয়াজ হবে, তখনই জানবেন এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তবে বেশি গুঁড়ো করা যাবে না, একটু যেন খচখচে থাকে। এই অবস্থায় এটাকে আমি গুঁড়ো করে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা, এইভাবে কারা আপনারা বাড়িতে পনির রান্না করেন নাকি আমাকে অবশ্যই জানাবেন। এবার একটা বাটিতে নিয়েছি কয়েক টুকরো পনির, অল্প কিছু কাজু বাদাম, একটু পোস্ত, আর এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। তার সঙ্গে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ দই, টক দই। এটারও একটা পেস্ট বানিয়ে আমি কিন্তু রেখে দেবো। পেস্ট বানানো হয়ে গেল। এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিলাম অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম যখন হয়ে গেল, তখন কেটে রাখা পনিরের টুকরোগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবং হালকা হাতে নেড়ে, খুবই সামান্য এটা কিন্তু ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে, তাই অল্প অল্প করে আমি নেড়ে নিচ্ছি। জানি না বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে করেন কি না। যদি না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পনির আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ছোট্ট বোলে পনিরগুলো তুলে নেব। এই রান্নাটা খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে। এটাকে বলা হয় কাশ্মীরি রেসিপি। এটা একটা পনিরের কাশ্মীরি রেসিপি। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, তোলা হয়ে গেল একটা বাটিতে। এবার আবার একটু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দেওয়ার পর আমি একটা ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম ওর মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু তেজপাতা দিতে হবে। তেজপাতাটা আমার পরে মনে পড়েছে, তখন দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা। আদা গ্রেট করা বা আদা কুচি বা আদা বাটা, যে কোনোভাবেই আদার ফর্ম আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তেজপাতাও একটা ফোড়ন দিয়ে দেবেন, তাতেও গন্ধটা খুব ভালো আসবে। তো সব কিছু হালকা হাতে আমি নাড়তে লাগলাম। সঙ্গে দিলাম 1 চামচ নুন। নুনটা দিলে ক্যাপসিকামটা আস্তে আস্তে নরম হয়ে আসবে, তাই জন্য নুনটা এখনই দেওয়া, যে ক্যাপসিকামটা যেন নরম হয়ে যায়। এরপর ওই যে পনিরের পেস্টটা করেছিলাম, পনির, পোস্ত এবং কাজু বাদাম এবং দই, ওই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু কাজু বাদাম আছে, দই আছে, ওই জন্য আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে এবং এই অবস্থায় এটাকে আমি ভালোভাবে নাড়তে লাগলাম। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল।
এটা এবার ফুটে উঠতে লাগলো। তখন আমি দিলাম সামান্য চিনি। যেহেতু আমরা পনিরটা একটু মিষ্টি মিষ্টি খাই, সেই জন্য পনিরে আমি একটু চিনি দিলাম, কিন্তু আপনারা নাও দিতে পারেন। যাদের রেস্ট্রিকশন থাকবে তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এরপর সেই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলা, সেই ভাজা মশলার খানিকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে লাগলাম। তবে অবশ্যই লো আঁচে এবং খুবই নাড়তে হবে, যেহেতু দই এবং কাজু আছে। দইটা ফেটে যেতে পারে হাই আঁচে, আর কাজুটা তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই জন্যই বারবার ধরে আমাকে নাড়তে হচ্ছিল। এরপর দিয়ে দেখলাম ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নিতে লাগলাম। এখনো অবধি কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপিটি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর একটা লিড দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, 3-4 মিনিট। 3-4 মিনিট ফোটানোর পর দেখলাম জিনিসটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, গ্রেভিটা। তখন যে আরেকটু ভেজে রাখা যে মশলাটা ছিল, সেই মশলাটা আবার আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। যেহেতু এর মধ্যে গরম মশলাও দেওয়া আছে, ওই জন্য আলাদা করে গরম মশলা দেওয়ার আর প্রয়োজন নেই। এই মশলাটা ছড়িয়ে দিয়ে আমি আবার একটা লিড দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর একটা সার্ভিং বলে আমি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, এই অবস্থায় এসছে আমার পনিরের রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি বারবার ধরে আপনাদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।